এরকম ছেলে চাই আমাকেই ভালোবাসবে। 95% মেয়েরা খোঁজে টাকাওয়ালা, একজন চরিত্রবান পুরুষ তার স্বামী হোক। পুরোপুরি একটা মিথ্যে কথা কইলেন আপনারা। আসলে আমরা মেয়েরা অনেক নরম মনের মানুষ তো, এইজন্য আর না কি। এখানে নরমের কি আছে? আপনার নিজের ক্ষতি যদি নিজে করে, ছেলে আপনার সাথে প্রেম করে আপনার বিয়ে করব না, আর আপনি লোভে পইরা রেস্টুরেন্টে খাইবে, আইফোন, তারপর বাইকের পিছনে বিভিন্ন জায়গায় ঘুরবে। এটা জানে না যে ছেলেটা অবশ্যই জানে, আজকাল না জানার কিছুই নাই। আসলে ভাইয়া মানে ছেলেরা কি কেউ জানে? আপনারা জানেন না যে ছেলেরা এরকম করে? আসলে বোঝা যায় না, ছেলেরা তো মুখোশ ধরে মানে কেমনে বোঝা যাবে না? তাহলে আপনার জ্ঞানের অভাব আছে। এই আপনি যে প্রেম করেন প্রচার না হইবো। রিয়েলি? অবশ্যই বিশ্বাস তো হয় না। আমি প্রেম বিশ্বাস করি না। মিম আকলি মেরি না। প্রেম করার জন্য কেমন ছেলে চাই? প্রেম করার জন্য অবভিয়াসলি একটা বিশ্বাসী আর হচ্ছে এক নারীতে আসক্ত থাকবে এরকম একটা ছেলে চাই। করার জন্য কেমন ছেলে চান? তুমি বেশি বলবা। বলেন। আচ্ছা আপনি হাসতে থাকেন আর চিন্তা করতে থাকেন। আপনি বলেন তো প্রেম করার জন্য কেমন ছেলে চাই আপনার? অবশ্যই এরকম ছেলে চাই যে হচ্ছে আমাকেই ভালোবাসবে আর হচ্ছে এক নারীতে আসক্ত থাকবে। এটাই শুধু, আর কোনো গুণ একটাই, থাকতে হবে না ছেলে? আরো গুণ অবশ্যই থাকতে হবে। এক নাম্বার এটা, দুই নাম্বার? দুই নাম্বার সে প্রচন্ড কেয়ারিং হবে, লাভিং হবে। যখন এক নারীতে আসক্ত থাকবে তখন তো অটোমেটিক লাভিং হবে। হুম। তাহলে এটা তো একটাই হলো। দুই নাম্বার? দুই নাম্বার আচ্ছা চিন্তা করতে থাকেন, এখন আপনি বলেন কেমন ছেলে চাই প্রেম করার জন্য? আপনি হাসবেন শুধু। আচ্ছা এবার বলেন তো বিয়ে করার জন্য কেমন ছেলে চাই? কেয়ারিং, যেহেতু আমি ম্যারিড। আপনি ম্যারিড? জি তা আপনার হাজবেন্ড কি কেয়ারিং? অবশ্যই কেয়ারিং। উনি আসছে আজকে? না আমার সাথে আসে নাই, বাসায় আছে। বাসায় বান্ধবীরা মিলে আসছেন আজকে? জি বান্ধবী মিলে আসছে। আপনার হাজবেন্ডের তিনটা ভালো গুণের কথা বলেন তো। ভালো গুণ বলতে আমার কাছে যেটা মনে হয়, আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, দুইটা। অনেক কেয়ারিং করে। ভালোবাসা আর কেয়ারিং এর ভিতরে পার্থক্য একই তো। আরেকটা বলেন, আরেকটা কি? এখন আর আসতেছে না। আরেকটা হচ্ছে যে যেমন ও আমার বিশ্বাস করে যে ছেড়ে দিছে, বান্ধবীদের সাথে যে ঘুরতে আসছি। তিনটা তো ভালো গুণ বললেন, ওনার একটা খারাপ গুণ বলেন তো। হুটহাট রাগ করে, রাগ হয়ে যায়। এই ভালো আছে, আবার এই মানে এই যে বলতেছে আমি কিন্তু পারমিশন কালকে থেকে নিতেছি, আমি কিন্তু যাব, আবার হুট করে লাঞ্চ টাইমে বলতেছে 1টা বাজে না তোমার যাওয়া যাবে না, আজকে যাইতে পারবো না, এরকম হুটহাট। মানে কখন কি বলে কোনো ইয়ে নেই। এবার আপনি বলেন তো বিয়ে করার জন্য কেমন ছেলে চাই? বর্তমানে যে 2024 সাল আমার দিক থেকে মনে করি ফেস আর মানি ম্যাটার্সের যুগে আমার কাছে এখনো বিহেভিয়ার, পার্সোনালিটি, দেন হচ্ছে মেন্টালিটি, এগুলো ম্যাটার করে আমার কাছে। মেয়েদের ক্ষেত্রে এরকম হওয়াটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা আপনার কাছে আবার পরে আসতেছি। আপনি বলেন বিয়ের ক্ষেত্রে কেমন ছেলে চাই আপনার? আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল একটা মানুষ পাওয়ার জন্য, বিশ্বাসযোগ্য, যে দায়িত্বশীল এক নম্বর। হ্যাঁ দুই নম্বরে বলেন। দায়িত্বশীল। দুই কোনো কিছু খুঁজে পাইতেছেন না আপনি, বুঝছি আপনার মাথা ঘোলাই গেছে। 95% মেয়েরা খোঁজে টাকাওয়ালা, ছেলে ভালো না খারাপ সেটা দেখার, ভালোবাসবে কি বাসবে না, টাকা আছে কিনা ছেলের, ছেলে কি প্রেম করে আরো মেয়ের সাথে এগুলোও দেখে না, ছেলে কি নেশা করে এগুলোও দেখে না, বাইক একটা আইফোন যদি থাকে ওই একাধিক মেয়েদের সাথে প্রেম করে এইসব ছেলেরা। মেয়েরা টাকা দেখে, সবাই দেখে, এটা 95%, 95% 5% মানুষ হয়তো দেখে না। আপনি যেটা বলছেন ভাইয়া ঠিক আছে। দেখেন হ্যাঁ আপনি এই সমাজে দেখেন অনেকে মানে ফ্যামিলি থেকে অনেকেই দেখা যাচ্ছে মেয়ে ছেলে রিলেশন করে, বাট সেমিয়ার রিলেশন করে, যেটা ফ্যামিলি কোনোভাবে মেনে নেয় না, যার কারণে তারা বাধ্য হয় ফ্যামিলিকে, মানে যেহেতু বাবা মা পড়াশোনা করায় ছোটোবেলা থেকে লালন পালন করছে, তো বাবা মার কথা রাখার জন্য বা ফ্যামিলির কথা রাখার জন্য তারা ওইরকমভাবে মানে প্রিয় মানুষকে ছেড়ে দিয়ে আর কি বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ বাবা মা তো আর সন্তানের খারাপ চায় না। আজকাল বাবা মার কথায় কে বিয়ে করে? হ্যাঁ আপনি বলছেন যে এটা ঠিক আছে, আজকাল নিজেরাই সবকিছু সেরে। হ্যাঁ তাও ঠিক, বাট আমি কিন্তু পার্সোনালি আমার হাজবেন্ড হচ্ছে একদম বেকার ছিল, জাস্ট আমার হাজবেন্ডের সাথে আমি কিন্তু পালাই এসে বিয়ে করছি। আমার হাজবেন্ড প্রেম করে বিয়ে করছেন? হ্যাঁ প্রেম করে বিয়ে করছি। আচ্ছা 5 উনি year প্রেম প্রেম করছি। করে পালাইয়ে যে বিয়ে করছেন, কি ওনার ভিতরে কি গুণ দেখছেন ওনার? আমার মনে হয়েছে আমি তার ছাড়া বাঁচতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতো। মানে আপনি বাঁচতে পারবেন না তারে ছাড়া, কিন্তু উনি ওনার ভিতরে ভালো গুণ কি ছিল যে যার কারণে আপনি বাঁচতে পারবেন না? হ্যাঁ সে আমাকে অনেক ভালোবাসতো অনেক আমার দিক থেকে। এখন বলেন কি বলতে চাইছিলেন সেটা। তো আমি কখনো আমার হাজবেন্ডের টাকা দেখিনি। আমি কিন্তু এখন বিয়ের পরে জব করি, আমার হাজবেন্ডও জব করে, আমি আমার হাজবেন্ডের সাপোর্ট করি। তো আমি মানুষটার ভালোবাসি, সেও আমার ভালোবাসছে, বিদায় তার কথা চিন্তা করে আমি ফ্যামিলি ছেড়ে চলে আসছিলাম। পুরা 1 যুগের বেশি হয়ে গেছে আমি আমার হাজবেন্ডের সাথে আছি। এখন কি সুখে আছেন না দুঃখে? অবশ্যই সুখে আছি। সুখে আছেন? বাচ্চা কাচ্চা? হ্যাঁ আমার একটা ছেলে আছে। একটা ছেলে? জি। ওই ছেলে আসছে আজকে? না ছেলে নিয়ে আসিনি, ছেলে বাসায় আছে। তো ভালোবাসলেই মানুষ ভালো থাকে, টাকা পয়সা দিয়ে সব ভালোবাসা তো সফল হয় না। হ্যাঁ হয় না, তাদের ভালোবাসা কমতি থাকে,
এই জন্য তো আমি মনে করবো মন থেকে ভালোবাসলে অবশ্যই সুখে থাকা যায়, ভালো থাকা যায়। বলেন তো, একটা ছেলে শিক্ষাগত যোগ্যতা আছে, টাকা পয়সা প্রচুর আছে, গাড়ি বাড়ির অভাব নাই, তার চরিত্র খারাপ, সে নেশা করে, সে প্রেম প্রীতি করে বেড়ায় মেয়েদের সাথে। আর একটা ছেলে হলো শিক্ষাও নাই টাকাও নাই কিন্তু সে মানুষ হিসেবে ভালো। এখন মেয়েরা কোন ছেলেটাকে বেশি পছন্দ করে? যে অবশ্যই যে বলেন। যার হচ্ছে ডিগ্রি নাই, যে ভালো, যার চরিত্র ভালো। সব সময় মেয়েরা এই জিনিসটাই চায় যে একজন চরিত্রবান পুরুষ তার স্বামী হোক। লাইফ পার্টনার মানুষ এরকমই চুজ করে। তো আপনি আপনি আমিও এটাই মনে করি। এটাই মনে করেন? এটা পুরোপুরি একটা মিথ্যে কথা কইলেন আপনারা। জি না আজকাল ভদ্র ছেলেরা, সভ্য ছেলেরা প্রেম তো দূরের কথা বিয়েও করতে পারে না। ভালো মেয়েরা প্রেম তো দূরের কথা বিয়েও করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যত বলছেন। বিয়া, যত প্রেম প্রীতি শোনেন, আমি সব একটা কথা করে বলি হলো ভাইয়া, খারাপ মেয়ে। আমি একটা কথা বলি, একটা কথা। ছেলেরা প্রেম করে ঠিকই, ছেলেরা দেখা যাচ্ছে সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, বাবার টাকাওয়ালা মেয়ে দেখে প্রেম করে, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে কি করে জানেন? ভদ্র মেয়ে খোঁজে, হ্যাঁ, পর্দাওয়ালা, পর্দাশীলী মেয়ে খোঁজে, পর্দাশীল মেয়ে খোঁজে। শিক্ষিত খুঁজে। তখন ফ্যামিলি স্ট্যাটাস দেখে, তখন ব্যাকগ্রাউন্ড দেখে, তখন এইগুলো খুঁজে ছেলেরা, বুঝছেন? বুঝার সময় এটা তাদের মনে থাকে না যে আমি যে মেয়ের সাথে প্রেম করতেছি আসলে কি মেয়েটা এরকম কিনা। মেয়েটা ও কিন্তু আগেই দেখে মেয়েটা পর্দা করে না, কিন্তু তারপরে ওই মেয়েটার সাথে রিলেশন বিয়ে করে, করবে না। কিন্তু পরিশেষে দেখা যায় যে ওই মেয়েটাও বিয়ে করে না, হচ্ছে অন্য একটা মেয়েরে বিয়ে এই করে। মেয়েরা বোকা না? অবশ্যই মেয়েরা বোকা, অবশ্যই। এই যে নিজের ক্ষতি নিজে করলো না। হ্যাঁ, অবশ্যই করতেছে। যেই ছেলে আমারে বিয়ে করবে না ওই ছেলের সাথে কেন আমি প্রেম করতে যাব? হ্যাঁ, করতেছে তো। এখনকার মেয়েরা তো এগুলো বুঝতেছে না, এখন ওই করে যে যাচ্ছে R15 হ্যাঁ, আইফোন দেখছে, আইফোন 20 নিয়ে একটু ঘুরবো পিছনে, বাইকের পিছনে বসাইয়া, হ্যাঁ, একটা বাইক ও একটু খাও রেস্টুরেন্টে খাইবো। এইটা থাকলেই হয়েছে। ও জানে ও বিয়ে করবে না, ফাও একটু ঘোরাঘুরি করলো রেস্টুরেন্টে। আসলে আমরা মেয়েরা অনেক নরম মনের মানুষ তো, এইজন্য আর না কি, না, এখানে নরমের কি আছে? আপনার নিজের ক্ষতি যদি নিজে করেন। এইজন্য আর কি ওই ছেলে আপনার তাড়াতাড়ি। সাথে প্রেম করে আপনার বিয়ে করবো না, আর আপনি লোভে পইরা রেস্টুরেন্টে খাইবেন, এই আইফোন, তারপর বাইকের পিছনে বিভিন্ন জায়গায় এটা ঘুরবেন। তো মেয়েটা জানে না যে ছেলেটা অবশ্যই জানে, আজকাল না জানার কিছুই নাই। আজকাল আচ্ছা, সব আসলে বোঝে। ভাইয়া মানে ছেলেরা আজকাল কি কেউ জানে? আপনারা জানেন না যে ছেলেরা এরকম করে? আসলে এইসব- বোঝা যায় না, ছেলেরা তো মুখোশ ধরে মানে কেমনে বোঝা যাবে না? তাহলে আপনার বোঝা যায় না জ্ঞানের আর কি। অভাব আছে। আপনি যদি একটা ছেলেরে দেখে বুঝতে না পারেন এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা অভদ্র, যে মনে করেন আজকাল স্মার্টনেস কি, বাইক থাকবে, আইফোন থাকবে আর সিগারেট খাইবো, না না, সে এটা হলো স্মার্ট ছেলে। বলে না না না, আমার কাছে তো এটা ভদ্র ছেলেরা দেখেন তো প্রেম তো করতেই পারে না, বিয়েও করতে পারে না। হ্যাঁ, এটা আসলে মেয়েদের একটা আমি আছি, আমারে দেখেন, আমি বিয়েও করি না। আজকাল মনে হয় যে সিঙ্গেল কোনো ছেলে বা মেয়ে মানে আমি এখন Museum পর্যন্ত ছাড়া আর প্রেমও করি না, museum-এও বিয়েও পাওয়া করি যাবে না। আপনি তো বললেন দেখান, আমারে দেখাই দিলাম। এই আপনি যে প্রেম প্রচার করেন হইবো। রিয়েলি? অবশ্যই। বিশ্বাস তো হয় না। আমি প্রেম টেম বিশ্বাস করি না, আমি বিয়ে করবো ডাইরেক্ট, কিন্তু মাইয়ে পাই না, আচ্ছা, কি বলেন? মেয়ে পাই না, মানে আমার পছন্দের মেয়ে পাই না। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার পছন্দ নরম, সভ্য, ভদ্র থাকবে, আর কারোর সাথে ঝগড়া করবে না, কেউ যদি গালি দেয় চুপ করে এসে বলবে। আচ্ছা, মেয়ে শিক্ষিত হতে হবে না? মেয়ের বাবার টাকা না, লাগবে টাকা না? পয়সা কিচ্ছুর দরকার নাই, ও আচ্ছা। শুধু মেয়েটা সুশিক্ষিত থাকলেই হবে, কিচ্ছুর দরকার নাই আমার। আজকাল ভালো মেয়ে আর ভালো ছেলে পাওয়া খুব মুশকিল, সব পাওয়া যায় দুনিয়াতে, ভালো মানুষ পাওয়া মুশকিল। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন। আপনার মেয়ে হাইয়েস্ট যদি হয় আইএ পাস, এর উপরে মেয়ে, এইসব মেয়ে আমি পছন্দ করি না। যত শিক্ষিত অত খারাপ, এখন যত শিক্ষিত মানুষ শুধু অতই মেয়েরাই খারাপ। খারাপ, ছেলেরা ছেলে খারাপ মেয়ে না। সবাই, আমি কেউ মেয়ের শুধু মেয়ের কথা বলি না, তখন ছেলে মেয়ে সবাই যখনই ভার্সিটিতে যায় আরো খারাপ হয়ে যায় বেশি বর্তমান যুগে, বুঝতে পারছেন? যত শিক্ষিত তত খারাপ, এটা একটা বর্তমানে যত খারাপ কাজ সব শিক্ষিত মানুষ করে। হ্যাঁ, তাও আপনি দেখেন করতে দুর্নীতিবাজ, পারে। এই দেশের দুর্নীতিবাজ, এই দেশে যারা নেশা বিক্রি করে, এই দেশে যারা দর্শন, ইপটিজিং, খুন খারাপি করে, সব শিক্ষিত মানুষ। অশিক্ষিত মানুষ এখন আর এই কাজগুলো করে না, নেশাও করে এখন শিক্ষিত মানুষ। এই যে গাঁজা, মদ, এগুলো যাই দেখেন শিক্ষিত মানুষ বেশি খায়। আগে খাইতো অশিক্ষিত মানুষ, এখন খায় শিক্ষিত মানুষরা এগুলা। অশিক্ষিতরা যে চিনেই না, তা খাবি যাদের কিভাবে? ওই যে বাবার টাকা আছে অধুরছে উড়াইতেছে, অবৈধ ওই বাবার টাকা। তারাই এরকম করে, বুঝেন না? অবৈধ বাবার টাকা, জি, তাই না? যারা অশিক্ষিত তারা তো চিনেই না, খাবে আমার কিভাবে? সাথে একমত আপনারা? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।